আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিরো আলমের নতুন নায়িকা। না দর্শক, এখানে শুধু কথা বলতেই হয় একটু। হিরো আলম তো হিরো আলম, তাই না? 10 জনের মধ্যে একজন হিরো আলম। সাহসিকতা যেমন দেখায়, ভদ্রতা, নম্রতা, সবকিছু মিলিয়ে এই হিরো আলম। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে হিরো আলম বেশি বাড়াবাড়ি করে না। কারণটা দেখিয়ে তাকে মারধর করা হয়, কারণটা দেখিয়ে তাকে কানে ধরে উঠবোস করানো হয়। আসলে সে নিরপেক্ষ ভাই। সে যেখানেই যাবে সেখানেই তাকে এইভাবে আঘাত করা হবে, সে তাকে ছাড়াই হচ্ছে কোনো না কোনো একটা ইস্যু তৈরি হবে। আর সেই ইস্যুতে হয় সে ভাইরাল হবে, আর না সে মার খাবে, আর নয় সে নির্যাতনের শিকার হবে। তবে এতটুকু মনে রাখতে হবে, হিরো আলম উনি কিন্তু আপনার ছাত্র আন্দোলনের সময় কিন্তু অনেক ভূমিকা রেখেছেন। যেভাবে সাহসিকতার পরিচয় দেখিয়েছেন, মাঠে গিয়ে আপনার বক্তৃতা দিয়েছেন, মাঠে গিয়ে ছাত্রদের পক্ষ নিয়ে কাজ করেছেন, সেই হিরো আলম কিন্তু আবার আপনার মৃত্যুর হুমকিও পেয়েছেন। তাকে কিন্তু এইভাবেও করা হয়েছে। তাহলে সেই মানুষটা দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে। হ্যাঁ ঠিক আছে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার নায়িকা, সে বিভিন্ন সময় অভিনয় করে দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য। সে কি করতেছে? অভিনয় করছে, মজা করছে। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তার ছবি মুক্তি হচ্ছে। তারপর নাটক, ফানি নাটক থেকে শুরু করে মোটামুটি ভালো কিছু অর্জন করেন তিনি। কিন্তু এখন তার এই বিষয়গুলো অনেকে নিতে পারছে না, অনেকে মেনে নিতে পারছে না। সে একজন অভিনেতা, সে কিভাবে জনপ্রতিনিধি হবে বা এটা সেটা, এইভাবে এক একজনের এক এক মতামত থাকতে পারে। কিন্তু দেখেছেন সাহসিকতা, দেখেছেন অল্প কিছু টাকার বিনিময়ে সে কি করছে? নির্বাচনে দাঁড়াচ্ছে, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছে। হিরো আলম যে অভিনয় করছেন, এটা তার প্রফেশনাল পেশা। তিনি আসলে এই কাজগুলো করতে পছন্দ করেন, ভালোবাসেন। তাই বলে যে সে যে জনপ্রতিনিধি হিসেবে দাঁড়াতে গিয়ে জনপ্রতিনিধির সেবা যত্ন করতে পারবে না, এমনটা না। আসলে একজন হিরো আলমকে দরকার, সাহসী একজন হিরো আলমকে দরকার। জনপ্রতিনিধি হিসেবে একজন সাহসী হিরো আলমকে দরকার। আপনার ব্যক্তি যেমনই হোক না কেন, তার কথাবার্তা যেমনই হোক না কেন, চেহারা যেমনই হোক না কেন, কিন্তু সাহসিকতা দেখেছেন, তার ভিতরে ন্যায়টা দেখেছেন, সততা দেখেছেন, সেটা দেখতে হবে। এখন আপনারা যদি তার সেই অভিনয়ের বিষয় নিয়ে, তারপরে তার কার সাথে অভিনয় করছে, এইসব বিষয় নিয়ে যদি আপনারা যদি কল্পনা জল্পনা করেন, তারপর অবশেষে তাকে মারধর করেন, তারপরে কানে কানে ধরে উঠবোস করান, আসলে এইটা কিন্তু কেমন দেখায় বলে? এই মানুষটা তো সবসময় নির্যাতনের শিকার হচ্ছে দেখা যাচ্ছে। তার এই পিডও মার নির্যাতন, ওই পিডও নির্যাতন, মাঝখান থেকে সে নিজে শূন্য। না আসলে এই মানুষটাকে নিয়ে আসলে অনেক কথাই বলার আছে, কিন্তু কেনই বা তার সাথে এমনটা ঘটে, এটা আসলে দুঃখজনক ঘটনা।